Okay, guys. Hello. So we'll be starting our today's recording. So আজকে হচ্ছে আমরা লেকচার 11 দেখবো। সো আমাদের থিওরি চ্যাপ্টার হচ্ছে এটা 4.4। একটু চ্যাপ্টারটা খেয়াল রাখবেন। সো আজকে আমাদের নিউ যে টপিক ওটা হচ্ছে নিউটনস মেথড। ঠিক আছে। সো এটা হচ্ছে আমরা মিটের আগে যে একটা দেখে এসেছিলাম মিটনস ডিভাইডেড রো, ওটা হচ্ছে ডিফারেন্ট, আর নিউটনস মেথডটা হচ্ছে ডিফারেন্ট। সো আজকের লেকচারটা আপনার বোঝার জন্য আপনাকে হচ্ছে লেকচার 9 আর হচ্ছে 10, মানে যে প্রিভিয়াস দুটো লেকচার ছিল ওটা আপনার ভালো করে বুঝে আসতে হবে। সো এটা যদি আপনি বুঝে না আসেন তাহলে লেকচার 11টা আপনি এভাবে রিলেট করতে পারবেন না। সো লেকচার 11 মেইন টার্গেটই হচ্ছে এটা যে আমরা হচ্ছে সোফার দেখছিলাম যে আমাদের কোন একটা যদি গ্রাফ দেওয়া থাকতো, সেখানে হচ্ছে আমরা এই যে রুটটা ফাইন্ড করতাম। ঠিক আছে, রুট ফাইন্ডিং অ্যালগরিদম, বা কিভাবে আমরা একটা গ্রাফের বা ফাংশনের রুটটা বের করতে পারি। ঠিক আছে, সো এটা ছিল আমাদের নিউটনস মেথড, অ্যানাদার অ্যাপ্রোচ। সো আমরা লেকচার 9-10-এও সেম কাজই করে আসছি, আর ওখানে আমরা রুট ফাইন্ডিং করে আসছি। লেকচার 9-এ আমরা শিখেছিলাম হচ্ছে বাইসেকশন মেথড। বাইসেকশন মেথড, সো বাইসেকশন মেথডের যে প্রবলেম বা ড্রব্যাকটা ছিল ওটা হচ্ছে ইট রিকোয়ার্স টু মাচ ইটারেশন। সো দেখা যেত কি আমাদের রুট ফাইন্ডিংটা, মানে হচ্ছে যেখানে আমার গ্রাফটা হচ্ছে এক্স অ্যাক্সিসে ইন্টারসেক্ট করেছে, যেখানে আমার ওয়াই অ্যাক্সিস হচ্ছে 0। সো ওই পয়েন্টটা বা হচ্ছে লেটস সে আমার মাল্টিপল রুট থাকতে পারে, এই পয়েন্টগুলো হচ্ছে ফিগার আউট করতাম আমরা হচ্ছে যখন বাইসেকশন মেথড দিয়ে। ইউজুয়ালি ইট টেক্স টু মাচ ইটারেশন, আর অনেকগুলো হচ্ছে আমাদের ইটারেটিভ অ্যাপ্রোচ ফলো করতে হয়। তারপর তার থেকে একটু বেটার অ্যাপ্রোচ আমরা দেখি লেকচার 10-এ। লেকচার 10-এ আমরা সেম কাজ করতাম, আমাদের টার্গেট ছিল হচ্ছে রুটগুলোকে ফাইন্ড আউট করা, যে আমার এক্স অ্যাক্সিস কোথায় 0 হয়েছে আর কি। সো লেকচার 10-এ আমরা মেনলি দেখেছি হচ্ছে ফিক্স পয়েন্ট ইটারেশন ইটারেশন। সো এইটারও একটা প্রবলেম ছিল, আপনি একটু লাস্ট রেকর্ডিংটা দেখবেন, এটা লেকচার 10 ছিল। লেকচার 10 যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে ওখানে আমরা ফাংশনের কনভার্জেন্স অথবা হচ্ছে ডাইভারজেন্স এগুলো দেখেছিলাম। সো আমার ফাংশন যদি হচ্ছে কনভার্জেন্স হতো তাহলে আমরা এটা রুট ফাইন্ড করতে পারতাম। যদি ডাইভারজেন্স হয়ে যেত তাহলে এটা আমরা রুট ফাইন্ড করতে পারতাম না। অলসো কনভার্জেন্সের ক্ষেত্রে আবার ছিল যে একটা ল্যামডা দিয়ে একটা ইস্যু ছিল, একটু দেখে নিবেন। ল্যামডা হচ্ছে কখনো 0 হলে কি হয়, তারপর হচ্ছে ল্যামডা যদি আমার 1 থেকে ছোট হয় তখন কি হয়, ল্যামডা যদি আমার হচ্ছে 1 থেকে বড় বা ইকুয়াল হয়ে যায় তখন কি হয়। সো এগুলো একটু দেখে নিবেন। সো ল্যামডা হচ্ছে যখন 0 হয় তখন হচ্ছে আমরা খুবই সুপার সুপার ফাস্ট আর সুপার লিনিয়ার অথবা সুপার ফাস্ট। সো আমার ল্যামডা যখন 0 হবে তখন আমরা হচ্ছে খুব ইজিলি, মানে খুবই কম লিমিটেড অ্যাপ্রোচে হচ্ছে আমরা রুটটা ফাইন্ড আউট করতে পারি। আর ল্যামডা যখন হচ্ছে 0 না হয় বা অন্য কোনো ভ্যালু হয় তখন হচ্ছে আমরা যদি কনভার্জেন্স হয়ে থাকে আমরা রুট ফাইন্ড আউট করতে পারি, বাট ইট টেক্স টাইম, অনেকগুলো ইটারেশন দরকার হয়। ঠিক আছে, বাট আমার যদি এটা ডাইভারজেন্স হয় তাহলে কিন্তু আমরা রুট বেরই করতে পারবো না। যদি কনভার্জেন্স হয় তাহলে আমরা বের করতে পারবো, ইট ডিপেন্ডস অন দ্য ল্যামডা। যদি আমার ল্যামডা 0 হয় ইট সুপার কনভার্জেন্স, খুবই ফাস্ট করতে পারবো রুট ফাইন্ডিংটা। আর যদি 0 না হয়ে লেস দেন 1 হয় তাহলে হচ্ছে আমাদের একটু টাইম লাগবে রুট ফাইন্ডিং করতে। ঠিক আছে, সো এগুলো থেকে আমাদের বেটার হচ্ছে আমাদের আজকে নিউ টপিক যেটা হচ্ছে নিউটনস মেথড। এটাও সেম কাজ করবে, রুট ফাইন্ডিং করবে, বাট ইন ডিফারেন্ট ওয়ে। সো ওইটা হচ্ছে আমরা একটু দেখি। সো নিউটনস ম্যাথডে যেটা হয়, আমি যদি একটা ওভার একটা জিস দিতে চাই, সো এটা হচ্ছে আমার লেটস সে একটা হচ্ছে একটা র্যান্ডম কোন একটা গ্রাফ। লেটস সে এটা আমার এখানে হচ্ছে আমার এটা এক্স স্টার, এক্স স্টার বা হচ্ছে এস এক্স এক্স ট্রি মার্ক, এটা মূলত হচ্ছে রুটটাকে বোঝানো হচ্ছে এখানে। ঠিক আছে, সো লেটস সে আমরা হচ্ছে যখন রুট ফাইন্ডিং করি কোনো না কোনো পয়েন্ট থেকে তো আমাদের এটা স্টার্ট করতে হয়। ঠিক আছে, সো লেটস সে আমার পয়েন্ট হচ্ছে এখানে এক্স নট। ওকে, সো এটা হচ্ছে আমার এফ অফ এক্স এক্সিস, আর এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। সো ইয়াতে কি হবে, নিউটনস মেথডে কি হবে, ও হচ্ছে এখানে যে আমার হচ্ছে স্ট্রেইট যে হচ্ছে পয়েন্টটা, এই গ্রাফের যে পয়েন্টটা, এখান থেকে সে একটা ট্রানজিট লাইন ড্র করবে। সো আমি যদি এখান থেকে একটা ট্রানজিট লাইন ড্র করি, এটা প্রবাবলি দেখতে এইরকম একটা লাইন হবে। ঠিক আছে, সো এখন কি করলো, আমার এফ এক্স ওয়াইজ এই গ্রাফের সাথে যে পয়েন্টটাতে সে ইন্টারসেক্ট করেছিল, বা তার করেসপন্ডিং এফ অফ এক্স ভ্যালুটা, ওইখান থেকে সে একটা ইন্টারসেক্ট ড্র করবে। ইন্টারসেক্ট ড্র করে দেখবে কি যে আমার এক্স অ্যাক্সিসে কোন পয়েন্টটাতে সে ইন্টারসেক্ট করেছে। সো এটাকে আমি যদি ট্রানজিট লাইনটাকে এক্সটেন্ড করি তাহলে আবার এখানে লেটস একটা পয়েন্ট পাবো x1। ঠিক আছে, সো এরপর কি করবে, সে x1 থেকে আবার সেম কাজটা করবে। এখান থেকে হচ্ছে এই বরাবর উপরে যাবে, আমার অ্যাকচুয়াল ফাংশনের কোন পয়েন্টটা ইন্টারসেক্ট করেছে এটা হচ্ছে লেটস সে এফ অফ অ্যানাদার এক্স, এফ অফ x1।
সো এই পয়েন্টটাতে কি করবে, এই পয়েন্টটাতে সে আরেকটা ট্রানজিট লাইন ড্র করবে। লেটস সে ওই ট্রানজিট লাইনটা হচ্ছে আমার ড্র করে এইরকম একটা আসলো, এটা হচ্ছে আমার x2। ঠিক আছে? সো এইভাবে আবার এখান থেকে একটা ড্র করবে, এখান থেকে একটা ট্রানজিট লাইন আসবে, এইভাবে করতে করতে দেখা যাবে কি আমার দেখেন আমার ট্রানজিট লাইনগুলো কিন্তু আস্তে আস্তে আমার পয়েন্টগুলো বা হচ্ছে এই এক্স গুলা আমার আস্তে আস্তে টু দি ক্লোজ অফ এক্স অ্যাস্ট্রিক মার্কের দিকে চলে আসতেছে। আর এক্স অ্যাস্ট্রিক মার্কটা কি, এটাই হচ্ছে আমার রুট পয়েন্টটা। ঠিক আছে? সো এই অ্যাপ্রোচটা হচ্ছে আমাদের নিউটনস মেথড বলে থাকি, নিউটনস মেথড। সো মেইন জিনিসটা কি, আমার একটা স্টার পয়েন্টার থাকবে, ওখান থেকে আমি হচ্ছে আমার ফাংশনের থ্রুতে একটা ট্রানজিট লাইন ড্র করব। ট্রানজিট লাইনটা হচ্ছে যেখানে এক্সটেন্ড করে আমার এক্স অ্যাক্সিসে যেখানে ইন্টারসেক্ট করবে, ওই পয়েন্ট থেকে আমি একটা নতুন পয়েন্ট নিব, ওখান থেকে আবার ট্রানজিট লাইন ড্র করব। সো এইভাবে আমি হচ্ছে ড্র করতে করতে দেখবো কি যে অ্যাট এ পয়েন্ট আমার হচ্ছে রুট পয়েন্টারটা চলে আসছে। সো এটা হচ্ছে আমার মেইন জিস্ট। আম, এইটা এটার মেইন যেই মেইন যে ইফেক্টিভ পয়েন্টটা, ওইটা হচ্ছে ইট ট্রাই টু মেক সুপার কনভারজেন্স। ঠিক আছে? সো এই আমার আমরা কিন্তু বাইসেকশন মেথড বা হচ্ছে ফিক্স পয়েন্ট ওখানেও কিন্তু দেখে আসছি রুট ফাইন্ডিং, কিন্তু এটা হচ্ছে মানে ল্যামডার উপর ডিপেন্ড করতো। ল্যামডা যদি আমার হচ্ছে জিরো না হয় অন্য কিছু হতো, তাহলে এটা অনেক টাইম দরকার ছিল বা অনেক ইটারেশন দরকার ছিল। কিন্তু নিউটনস মেথডের যে মানে তার যে গোলটা, সে কি চায়, সে হচ্ছে চাচ্ছে যে আমি রুট ফাইন্ড করবো, ঠিক আছে, আমার গোল রুট ফাইন্ড করা, কিন্তু এটাকে আমি সুপার কনভার্জেন্স বানাবো। মানে আই উইল ফাইন্ড দ্য রুট ইন শর্টার অর ইন লিমিটেড ইটারেশন। মানে সে হচ্ছে লেটস আমার বাইসেকশন মেথডে যদি হচ্ছে আহ, 100টা ইটারেশন দরকার ছিল, সে কি করবে, সে হচ্ছে নিউটনস মেথডে তার গোল থাকবে বা তার যে মোটিভেশনটা, এটাকে সে লেটসে হচ্ছে উইদিন 10 to 15 ইটারেশনে কমপ্লিট করার ট্রাই করবে। ঠিক আছে? সো নিউটনস মেথডে মেইন গোলটাই হচ্ছে ইট ট্রাইস টু মেক সুপার কনভার্জেন্স সো দ্যাট আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল খুবই শর্টার ওয়েতে আমরা রুটটা ফাইন্ড আউট করতে পারি। ঠিক আছে? সো এখানে আমি জাস্ট হচ্ছে আমাদের যে ফর্মুলাটা তো লাগবেই, তার আগে আমি হচ্ছে জাস্ট ফর্মুলাটা কিভাবে আসলে শর্ট ডিসক্রাইব করে দিই। লেটস সেই এটা ছিল আমার হচ্ছে গ্রাফটা, এটা হচ্ছে আমার এক্স অ্যাস্ট্রিক মার্ক, যেটা হচ্ছে তার রুট পয়েন্ট। আর আমাকে কোন একটা জায়গা থেকে স্টার্ট করতে হবে ইটারেট করা। সো লেটস আমি একটা র্যান্ডম একটা পয়েন্ট নিই, লেটস এক্স নট। এই পয়েন্ট থেকে হচ্ছে আমার ইটারেশনটা শুরু করতে হবে। সো ইন বেস্ট কেস মানে খুবই যদি আমার লাক ভালো থাকে, তো আমি হচ্ছে এরকম শুরুতে এরকম একটা ট্রানজেক্ট পেতে পারি, হুইচ ইজ নট প্র্যাকটিক্যালি পসিবল। লেটস সে আমার পয়েন্ট হচ্ছে এটা ট্রানজিট লাইনটা এখান থেকে এখানে চলে আসলো। ঠিক আছে? সো দেখেন আমি এক্স এক্স নয়টার পয়েন্ট নিয়েছিলাম, ওখান থেকে আমার ট্রানজিট লাইনটা হচ্ছে ডিরেক্ট এক্স যে স্টার বা যেটা রুট পয়েন্ট, সেটাকে চলে আসলো। তার মানে আমার এক্স নট এখান থেকে আমি কাকে পাচ্ছি, ডিরেক্ট হচ্ছে এক্স স্টারকে পাচ্ছি, হুইচ ইজ নট প্র্যাকটিক্যাল। হ্যাঁ দেখেন, আমি কিন্তু উপরে দেখালাম যে ডিরেক্ট আমরা হচ্ছে স্টারে যেতে পারবো না, মানে ইউজুয়ালি যেতে পারা যায় না। শুরুতে হচ্ছে এক্স নট, ওইখান থেকে একটা শর্ট আরেকটু ক্লোজার ডিস্টেন্সে যাব এক্স ওয়ান, তারপর আরেকটা ক্লোজার ডিস্টেন্স যাব এক্স টু, তারপর হচ্ছে এক্স অ্যাস্ট্রিক মার্ক। এভাবে মানে অনেকগুলো ইটারেশন হতে হতে আমরা স্টারে মানে অ্যাস্ট্রিক মার্ক বা রুটে পৌঁছাতে পারি। কিন্তু আমি যেহেতু এখন ফর্মুলাটা প্রুফ করব বা ফর্মুলাটা কিভাবে আসলো সেটা দেখাচ্ছি। সো ধরে নিলাম যে আমার এক্স নট থেকে আমার ট্রানজিট লাইনটা ড্র করলে সেটা হচ্ছে এক্স অ্যাস্ট্রিক মার্ক, যেটা এই পয়েন্টটাতে সে ইন্টারসেক্ট করে। ইন দ্যাট কেস আমি হচ্ছে এখানে একটা ফর্মুলা লিখতে পারি। লেটস সে এফ অফ এক্স, মানে এখানে তো সবগুলো হচ্ছে যে ওয়াই এক্সিসটা হচ্ছে এফ অফ এক্স, আর এটা হচ্ছে এক্স এক্সিস। ঠিক আছে? সো আমার টার্গেট হচ্ছে এই পয়েন্টটাতে রিচ করা। ঠিক আছে? এটা হচ্ছে এক্স অ্যাস্ট্রিক মার্ক। সো আমার ফাংশন অফ এক্স অ্যাস্ট্রিক মার্ক এটা, বা হচ্ছে এটাকে আপনি কে প্লাস ওয়ানও লিখতে পারেন। কে প্লাস ওয়ান কেন, লেটস সে এটাকে আমি হচ্ছে এক্স কে বলতেছি, তার সামনেই তো হচ্ছে আমার এই পয়েন্টটা, এটাকে আমি এক্স কে প্লাস ওয়ান বলতেছি। ঠিক আছে? এরপর যদি একটা থাকতো, এটাকে কে প্লাস টু বলতাম আর কি। সো আমার এই পয়েন্টটা হচ্ছে কে প্লাস ওয়ান, এটার সাথে আমি মাইনাস করবো যেহেতু ডিফারেন্সিয়েট হচ্ছে ট্রানজিট লাইন। ট্রানজিট লাইন মানে তো ডিওয়াই বাই ডিএক্স, তাদের ডিফারেন্সটা। সো কার ডিফারেন্স, এক্স নট। ঠিক আছে? এইটা বা এক্স নট, আপনি এটাকে এক্স কেও দিতে পারেন, যেহেতু আমি এখানে মানে এটা ডিপেন্ডস করে যে আমার কখন এক্স নট আসবে, কখন এক্স ওয়ান, কখন এক্স টু। ঠিক আছে? কিন্তু আমি ওখানে যাচ্ছি না, আমি হচ্ছে প্রথমটাকে এক্স কে বলি, পরেরটাকে আমি হচ্ছে এক্স কে প্লাস ওয়ান বলি, তাহলে আমার ইজি হবে। কারণ আমার নোডের নাম্বার তো যে কোনো সময় যে কোনটাই হতে পারে। তারপর হচ্ছে তাদেরকে আমি ডিভাইড করবো হচ্ছে এক্স কে প্লাস ওয়ান মাইনাস এক্স কে।
ঠিক আছে? সো এটাকে এটাকে দেখেন, এই যে আমরা কিন্তু মেইনলি ডিফারেন্সিয়েট করলাম যে ফাংশন ডিফারেন্স ডিভাইড বাই এক্স এক্সিস এর পয়েন্ট ডিফারেন্স। সো এটা কিন্তু মেইনলি ডিফারেন্সিয়েট হয়ে গেল। সো এটা কার ডিফারেন্সিয়েট হয়ে গেল? এস প্রাইম অফ এক্স। সো এফ প্রাইম অফ এক্স এর ফর্মুলাটা হচ্ছে কাইন্ড অফ এরকম। সো এখন যদি আপনি এখানে একটু খেয়াল করেন যে আমাদের যে এই পয়েন্টটাতে আমাদের এক্স কিন্তু এই পর্যন্ত, কিন্তু এটা কিন্তু কোনো ওয়াই নাই, খেয়াল করছেন? এটার এফ অফ এক্স অ্যাক্সিস হচ্ছে জিরো। মানে এই দেখেন, এটা ওয়াই এক্সিস বরাবর দেখেন এখানে কিন্তু উপরে যাচ্ছে না, এটা নিচেও যাচ্ছে না। তার মানে এটার কোন ভ্যালুতে? এটা হচ্ছে আমার জিরোতে। তার মানে আমি এখানে বলতে পারি এই যে রুটটা অ্যাস্ট্রিক মার্ক এটা ইকুয়াল টু জিরো। ঠিক আছে, কারণ এটা তো উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না, ইন্টারসেক্ট পয়েন্টিং। সো আমরা এটাকে জিরো বসাতে পারি। ওইটাকে জিরো বসিয়ে যদি আমি হচ্ছে ফর্মুলাটাকে একটু অর্গানাইজ করি, একটু সিম্পলিফাই করি, তাহলে দেখবেন আমরা এইরকম একটা ফর্মুলা পাবো। এক্স কে, এক্স প্রাইম অফ এক্স কে। ওকে, ওকে, সো এটা একটু ঠিক করে লিখে দিই, এটা হচ্ছে এক্স কে। ঠিক আছে, সো দিস ইজ দ্য ফর্মুলা। সো এখানে কি দেখেন, এখানে হচ্ছে আমার এক্স পয়েন্টটা ছিল, এক্স নটটাকে আমি যদি এখানে বসাই, আমি যদি ফর্মুলাটা ক্যালকুলেট করি, তাহলে আমি হয়তো এখানে কোনো একটা পয়েন্ট পাবো। সো আমার নেক্সট, এটা হচ্ছে দিস মাই নেক্সট পয়েন্ট, আর দিস মাই কারেন্ট পয়েন্ট। কারেন্ট পয়েন্ট বা কারেন্ট স্টেট বা কারেন্ট এক্স যেটাই হোক, ওইটা। সো এটা হচ্ছে দিস মাই অ্যাকচুয়াল ফর্মুলা। সো আপনি যখন নিউটনস মেথড নিয়ে কাজ করবেন, ইউ নিড টু মেমোরাইজ দিস ফর্মুলা। আর এই ফর্মুলা যদি আপনাকে ছোট করে প্রুফ আসে, তাহলে আপনি এখান থেকে প্রুফটা এখানে ডিরাইভ করে দিতে পারেন। ঠিক আছে, সো আমরা হচ্ছে এখন একটা ম্যাথ দেখি, ম্যাথ দেখলে হচ্ছে আমাদের ক্লিয়ার হবে। বাট বিফোর দ্যাট, ট্রাই টু মেমোরাইজ দিস ফর্মুলা এক্সপ্লিসিটলি, কারণ এটা আমাদের খুবই র্যাপিডলি বারবার ইউজ হবে। সো লেটস কনসিডার অ্যান এক্সাম্পল। এক্সাম্পল ওয়ান, এখানে হচ্ছে আমি একটু ডিফারেন্ট ভ্যালু দিয়ে এক্সাম্পলটা দেখাবো। আপনাদের যে সেন্ট্রাল লেকচার নোটটা আছে, লেকচার নোটে ইউ উইল গেট ডিফারেন্ট ম্যাথ। হ্যাঁ, ওইটা আমি আর দেখাচ্ছি না, তাহলে তো সেম জিনিস আবার দেখানো হবে। আমি একটা ডিফারেন্ট বা হচ্ছে একটু সিমিলার ফাংশন দিয়ে আমি হচ্ছে একটা এক্সাম্পল দেখাই, কিন্তু মেক শিওর টু চেক দ্য ক্লাস নোট অ্যাজ ওয়েল। সো আমার লেক্সে একটা ফাংশন দেওয়া আছে, 2x মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আর হচ্ছে আমাকে একটা ইনিশিয়াল পয়েন্ট দেওয়া আছে এক্স নট ইকুয়াল টু ওয়ান। লেটস সে আমার হচ্ছে এক্স নট ইকুয়াল টু ওয়ান, মানে হচ্ছে আমার যেই হচ্ছে ইটারেশনটা সেটা এক্স নট থেকে স্টার্ট করতে হবে। আর এটা হচ্ছে আমার ফাংশন। ঠিক আছে, অলসো আমাকে এখানে বলতে পারে যে আচ্ছা দেখেন, আমাদের টার্গেট কিন্তু রুট ফাইন্ড করা, ঠিক আছে? কিন্তু মানে রিয়েল লাইফে হয় কি, মানে ফাংশনগুলো এত কমপ্লিকেটেড হয়, ওইসব কমপ্লিকেটেড ফাংশন থেকে যে আমার এক্স, মানে এফ অফ এক্স যে জিরো চলে আসবে, মানে যে ইন্টারসেক্ট পয়েন্টটা যে এক্স্যাক্টলি চলে আসবে, এটা খুবই আনরিয়াল। মানে ক্যালকুলেশন দেখা যাবে কি, খুবই ছোট একটা নেগলিজিবল ভ্যালু হলেও সেটা মানে থেকে যায়, মানে এক্স্যাক্টলি জিরো ভাবে পৌঁছানো যায় না, দেখা যায় যে খুবই নেগলিজিবল একটা এরর থেকেই যায়। সো লেটস এখানে আমাকে বলে দিল একটা এরর বাউন্ড। এরর বাউন্ড বলতে মেইনলি বোঝায় যে তোমার এতটুক এরর হলে বা এতটুকু ডিফারেন্স হলে সমস্যা নাই। হ্যাঁ, লেটস সে আপনার হচ্ছে পয়েন্ট আসলো এখানে। হ্যাঁ, এরর বাউন্ড বলতে কি বোঝায় যে এইটুক ডিফারেন্স হলে সমস্যা নাই। লেটস আপনি বের করলেন হচ্ছে খুবই কাছাকাছি, এইরকম একটা পয়েন্টে গিয়ে বের করলেন। ঠিক আছে, ডিফারেন্সটা কিন্তু খুবই নেগলিজিবল। সো এই যে আপনি কতটুক অ্যালাউ করতে পারবেন, কতটুকু এরর আপনি নিতে পারবেন বা টলারেট করতে পারবেন, এটাকে মিলে এরর বাউন্ড বলা হয়। সো লেটস সে আমার এখানে একটা এরর বাউন্ড দেওয়া আছে 10⁻⁵। তার মানে এতটুকু গ্যাপ হলে আমি এটাকে নিতে পারবো, এরপর আমাকে কন্টিনিউ করার দরকার নেই। ওকে, সো ম্যাথটা স্টার্ট করার আগে এখন হচ্ছে আপনাকে যে বললো যে ধরেন যে আম, তুমি আমাকে হচ্ছে রুট ফাইন্ড করে দেখাও, তুমি রুট ফাইন্ড করে দেখাও, ফাইন্ড দ্য রুট যেখানে আমার এতটুকু এরর বাউন্ড অ্যালাউড, এতটুকু গ্যাপ থাকলে বা এতটুকু ডিস্টেন্স থাকলে সেটা অ্যালাউড, সমস্যা নেই। তোমার কাজ হচ্ছে এখন রুট ফাইন্ড করে দেখো। সো এখন হচ্ছে এটা আমরা যখন অ্যান্সার করবো, এট ফার্স্ট আমাদের কি করতে হবে, ফর্মুলাটি একটু রিকল করেন। ফর্মুলাটা আমরা যেটা একটু আগে দেখে আসলাম, এক্স কে, ফর্মুলাটা হচ্ছে এক্স কে প্লাস ওয়ান equal xk, the previous one, then f of xk divided by x prime of xk, এটা ছিল আমার ফর্মুলাটা। ঠিক আছে, সো এখানে দেখেন আমার এক্স এফ অফ এক্স তো দেওয়া আছে, দিস ওয়ান, কিন্তু এফ প্রাইম অফ এক্স কিন্তু দেওয়া নেই, এই যে এটা। সো ইউ হ্যাভ টু ডিফারেন্সিয়েট ইট। সো এই ডিফারেন্সিয়েটটা একটু খেয়াল রাখবেন। সো আমি যদি এটাকে জাস্ট সিম্পলি ডিফারেন্সিয়েট করি, প্রবাবলি এরকম একটা ফাংশন পাবো, 2x - 2। So this is my f prime of x and this was my fx directly. So yeah, we can start the math here.
সো এটাকে আমি একটু মুছে ফেলি। ওকে, সো মাই ফার্স্ট স্টেপ হিয়ার, সো আমাকে এখানে দেওয়া আছে এক্স নট ইকুয়াল টু ওয়ান দেওয়া ছিল। সো আমাকে এখন বের করতে হবে এক্স ওয়ান। ঠিক আছে, এক্স দেখেন এই যে কে প্লাস ওয়ান মানে কি, নটটা দেওয়া ছিল, কে হচ্ছে জিরো প্লাস ওয়ান মানে জিরো প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান। তার মানে আমি পরের এক্স এর ভ্যালুটা বের করবো, দ্য ইমিডিয়েট নেক্সট এক্স এক্স। সো এটা বের যখন করবো আমি ফর্মুলাটা কি, জাস্ট কে ভ্যালু তাহলে হচ্ছে জিরো থাকবে, আর এফ অফ এক্স জিরো, এফ প্রাইম অফ এক্স এটাও জিরো নট। ঠিক আছে, সো যখন আমি ওয়ানেরটা বের করবো আমার কে এর ভ্যালু হচ্ছে তার এক মাইনাস হবে আর কি, সেম এটা। সো আমি যারটা বের করব তার ইমিডিয়েট আগের ভ্যালুগুলো দিয়ে বসাবো আর কি। সো আমি যদি এখন ভ্যালুগুলো বসাই, এফ নট এর ভ্যালু তো দেওয়াই আছে ওয়ান। সো আর এফ অফ এক্স যেটা, এফ অফ এক্স নট, সো এটা বসবে হচ্ছে টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার, আর নিচে হচ্ছে এখানে ভ্যালুটা বসবে। সো এক্স রিপ্লেস হয়েছে আমার নটের ভ্যালুটা বসে যাবে। সো ইট উইল বি টু ইন্টু, ওকে, সো এখানে একটু ফর্মুলা ডেরিভেশন একটু ভুল ছিল। সো যেহেতু আমি ফার্স্ট ডেরিভেশন করতেছি, সো আমার এই যে উপর থেকে হচ্ছে একটা টু সামনে চলে আসবে। সো ইট উইল বি টু মাল্টিপ্লাই উইথ ই টু দি পাওয়ার টু এক্স। সো ডেরিভেশনটা হচ্ছে ডিপেন্ডস অন দ্য ফাংশন, যখন যে ফাংশন দেওয়া হয় ওইটা একটু ঠিক মতো ডেরিভেশন করে নেবেন। সো আমি জাস্ট ভ্যালুগুলো যদি বসাই, টু ইন্টু ওয়ান মাইনাস, এটা হচ্ছে টু ইন্টু এক্স, টু ইন্টু এক্স মানে হচ্ছে টু ইন্টু এক্স নট, টু ইন্টু এক্স নটের ভ্যালু হচ্ছে ওয়ান। ঠিক আছে, সো এটাকে যদি আমি হচ্ছে অ্যাকচুয়াল যদি আপনি ক্যালকুলেট করেন, প্রবাবলি এখানে আমি লিখে রাখছি ভ্যালুটা। সো এখান থেকে হচ্ছে আমি পাবো 0.5। ঠিক আছে, 0.5 পাবো। আর এটা যেহেতু আমার যে এফ এক্স নট ছিল, সো আমার এফ অফ এক্স নট হচ্ছে এইটা, এটার ভ্যালুটা আসে হচ্ছে 6.389। ঠিক আছে, আপনি চাইলে উপরটা নিচেরটা ডিরেক্ট বসাতে পারেন, বাট আমার হচ্ছে এফ অফ এক্স এর ভ্যালুটা লাগবে। কেন লাগবে, আমি এখানে একটা টেবিল একটা ড্র করতে চাই। লেটস সে এখানে একটা কে, তারপর হচ্ছে একটা এক্স কে, তারপর হচ্ছে এখানে এফ অফ এক্স নট। এফ অফ এক্স নটটা কেন লাগবে, কারণ দেখেন এখানে আপনাকে বলে দেওয়া আছে যে আপনার ফাংশনে এতটুকু এরর অ্যালাউড। ঠিক আছে, এতটুকু এরর পর্যন্ত যদি আপনার এরর চলে আসে তাহলে সমস্যা নেই, এতটুকু এরর পর্যন্ত আপনি টলারেট করতে পারেন। সো দিস ভ্যালু নিডস টু বি লেস দেন এটা। ঠিক আছে, আপনার এটা কি ছিল, এটা ছিল আপনার যে এরর বাউন্ডটা, এরর বাউন্ড। তার মানে কি, আপনার এরর বাউন্ড থেকে কম যদি এফ অফ এক্স আসে তাহলে আর কন্টিনিউ করতে হবে না, ওইটাকে আপনি নিতে পারেন। কিন্তু এটা থেকে যদি বেশি আসে তার মানে কি আপনার এররটা অনেক বেশি। আমার এফ অফ এক্স এর ভ্যালু যদি এই ভ্যালু থেকে অনেক বেশি আসে তার মানে ইটস টু মাচ এরর, ওইটাকে আমাকে আরেকটু রিডিউস করতে হবে। সো রিডিউস করতে করতে যদি দেখি যে আমার এফ অফ এক্স ফাংশনের ভ্যালুটা এই ভ্যালু থেকে কম চলে আসছে, তার মানে আমার ওই পয়েন্ট হচ্ছে নেগলিজিবল পয়েন্টের ভিতরে আন্ডারে চলে আসছে, তখন আমি চাইলে ডিসকন্টিনিউ করতে পারবো। সো এই জন্য আমি হচ্ছে ভ্যালুগুলোকে ট্র্যাক রাখার জন্য এখানে আমি একটা স্মল টেবিল বানালাম। সো এই ভ্যালুগুলোকে আমি হচ্ছে এখানে বসাই। সো আমার কে যখন হচ্ছে জিরো ছিল, তখন আমার এক্স এক্স নট ইকুয়াল টু কে ছিল, ওয়ান ছিল। ঠিক আছে, সো তখন আমার এফ অফ এক্স এর ভ্যালুটা কি আসছিল, তখন আমার 6.389 এই ভ্যালুটা ছিল। সো একটা ইটারেশন ডান, এরপর হচ্ছে পরের ইটারেশনটা একটু ফাস্ট চলে যাই। স্টেপ টু, স্টেপ টু সেম, আমার স্টেপ এক্স অফ ওয়ানের ভ্যালু কত, 0.5। সো একটু খেয়াল রাখবেন এই ভ্যালুগুলো যেন আপনার ভুল না যায়, কারণ একটা ভুল হলে আপনার ইরোরটা প্রোপাগেট করে সামনেও চলে যাবে। সো এখন একটু আমি ভ্যালুটা বসাই, এটা আমি একটু শর্ট করে লিখি। ইউ অলরেডি নো দ্য ফর্মুলা, সো এক্স ওয়ান বসবে, এফ প্রাইম অফ এক্স ওয়ান। ফর্মুলা কিন্তু ইজি আছে। সো এখন আমি জাস্ট ভ্যালুগুলো বসাই, 0.5 মাইনাস, এই ফর্মুলাটা আমি ডিরেক্ট বসাচ্ছি এখানে। সো ই টু দি পাওয়ার টু অফ 0.5 minus 0.5 whole square, 2 into 2 to the power 0.5 minus 2 into 0.5 multiply. Okay, so এটাকে যদি আপনি ক্যালকুলেট করেন, you will get something like minus 0.056। এই ক্যালকুলেশনগুলো আপনি একটু ক্রস চেক করে নেবেন, যেহেতু আমি এখানে জাস্ট কনসেপ্টটা বোঝানোতে ফোকাস করছি, সো আমার ক্যালকুলেশনগুলো একটু ক্রস চেক করে নেবেন। আর এটা কি ছিল, এটা ছিল আমার এফ অফ এক্স ওয়ান। এই ভ্যালুটা আমার লাগবে টু স্টোর ইন মাই
টেবিল। সো এই ভ্যালুটা হচ্ছে আমি ক্যালকুলেট করে রেখেছিলাম 2.468 এটা আসে। সো আমি একটু টেবিলটা ফিল করি। সো আমার কে এর ভ্যালু যখন 1, আমার এক্স নট তখন হচ্ছে 1 ছিল, এক্স 1 তখন কত ছিল 0.5। সো এটা তখন আমার ছিল হচ্ছে 0.5, আর আমার এফ অফ এক্স এর ভ্যালুটা ছিল 2.468। দেখেন এটা কিন্তু আমার এখনো রেঞ্জের থেকে এখনো অনেক বড়। ঠিক আছে, দেখেন 2, আর আমার এখানে দেওয়া ছিল 10⁻⁵, এখনো আমার এফ অফ এক্সটা অনেক বড়। সো এখন কি করতে হবে, আই নিড টু কন্টিনিউ দিস ক্যালকুলেশন ওয়ান, মানে এগেইন। সো আমাকে আবার করতে হবে। সো আমি এখন অ্যাপ্রোচটা আবার ফলো করি। সো 3-তে যাব, এখন আমি একটু শর্টে লিখে দিই। এক্স অফ 2 এর ভ্যালুটা ছিল হচ্ছে মাইনাস, একটু প্লাস মাইনাস করে একটু খেয়াল রাখবেন, এখানে একটু এরর হয়। আর আমাকে এখন বের করতে হবে হচ্ছে এক্স অফ, ওকে, সো এখান থেকে হচ্ছে আমার এক্স অফ নট বের করে ফেললাম, এখানে এক্স অন 1 বের করে ফেললাম, এখানে 2 বের করে ফেললাম। এখন হচ্ছে সিমিলার ওয়েতে আমাকে 3টা একটু বের করতে হবে। সো 3টা বের করে আমি ডিরেক্ট এখানে ফর্মুলাটা বসাচ্ছি। সো 5 6 এটা থেকে মাইনাস যাবে, তারপর হচ্ছে এই যে এফ মানে হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস 0.056 মাইনাস 0.056 হোল স্কোয়ার, 2 ইন্টু, এই ক্যালকুলেশন গুলো হচ্ছে আপনি নিজে যখন করবেন একটু একটু মোর ফোকাসড হয়ে করে ফেলবেন, সো দ্যাট ক্যালকুলেশন গুলো যেন ঠিক থাকে। মাইনাস 0.056, ওকে এইটা। সো এখান থেকে আমি ক্যালকুলেট করে যে ভ্যালুটা পেয়েছিলাম সেটা হচ্ছে 0.525, আর উপরটা ছিল হচ্ছে আমার এফ অফ এক্স। এই এফ অফ এক্স এর ভ্যালুটা আমার লাগবে এফ অফ এক্স 3, এফ অফ এক্স 2 ছিল এটা, কারণ আমি 2 এর ভ্যালু বসাচ্ছিলাম তখন। সো এটা আমার ক্যালকুলেট করে আসছে 0.89। সো এখানে আমি একটু ফিল করে ফেলি ভ্যালুটা। সো ওয়েন মাই কে এর ভ্যালু ইজ 2, সো আবার তখন আমার ভ্যালুটা ছিল হচ্ছে মাইনাস, হ্যাঁ, মাইনাস 0.056। ওখান থেকে আমি এফ অফ এক্স এর ভ্যালুটা পেয়েছিলাম 0.89। সো একটা জিনিস খেয়াল করেছি, আমার এফ অফ এক্স এর ভ্যালু কিন্তু আস্তে আস্তে রিডিউস হচ্ছে। সো এগেইন যেহেতু আমার এফ অফ এক্স এর ভ্যালুটা এখন আমার টলারেন্স পয়েন্ট বা হচ্ছে এরর বাউন্ডের ভিতরে আসে নাই, ওটা থেকে কম হয় না এখনো। সো আই হ্যাভ টু কন্টিনিউ দিস অ্যাপ্রোচ এগেইন। বাট যেহেতু অলরেডি অ্যাপ্রোচটা হচ্ছে খুবই রিডান্ডেন্ট, মানে আই এম ডুইং দ্য সেম ফর্মুলা এগেইন এন্ড এগেইন। সো আমি হচ্ছে একটু পজ নিয়ে মেইন টেবিলটা একটু ফিল আপ করে ফেলি। সো জাস্ট একটু দেখাবো যে আমরা পরবর্তীতে এফ অফ এক্স 4 এক্স 5 এ কি রকম ভ্যালুগুলো আসতো। সো এটা আমি পজ দিচ্ছি এখানে। সো আই হ্যাভ অলরেডি প্লাগ ইন দ্য ভ্যালুস। সো আমরা হচ্ছে 2 পর্যন্ত দেখেছিলাম। সো আমি যদি স্টেপগুলো একটু কমপ্লিট করতাম, আরো 2টা স্টেপ নিতাম, তাহলে আমার এই টাইপের হচ্ছে একটা টেবিল পেতাম বা হচ্ছে ভ্যালুসগুলো আসতো। সো আপনি যদি দেখেন যে এরপরে হচ্ছে আমরা 0.074 এরকম একটা আসছে, তার ইমিডিয়েট পরে স্টেপটাতে হচ্ছে আমার একটা ভ্যালু, যে এফ অফ এক্স এর যে ভ্যালুটা আসছে ওটা হচ্ছে 0.000576। সো এই ভ্যালুটা হচ্ছে আমার এররের থেকে ছোট। আমার যে এরর বাউন্ডটা দেওয়া ছিল এটা থেকে স্মলার ভ্যালু। সো আমাকে বলছে যে এই এর থেকে স্মলার এরর হলে ইউ ক্যান অ্যাকসেপ্ট ইট, নো প্রবলেম। সো আমি এখানেই স্টপ হয়ে যাব, আমাকে আর কন্টিনিউ করতে হবে না। ঠিক আছে, কারণ আই অলরেডি রিচ মাই ডেস্টিনেশন। আমার এফ অফ এক্স এর রেঞ্জটা হচ্ছে বা এফ অফ এক্স এর ভ্যালুটা হচ্ছে লোয়ার মাই আপার বাউন্ড চলে আসছে বা লোয়ার অফ মাই এরর বাউন্ড চলে আসছে। সো আমি হচ্ছে তাহলে এখানে স্টপ হয়ে যেতে পারি। সো এখানে আমি রুট কাকে ধরবো, এখানে আমার এফ স্টার যেটা রুটটা, সেটা আমি ধরতে পারি হচ্ছে 0.567। আপনি যদি এটা অ্যাকচুয়ালি কমপ্লিট করেন, অ্যাকচুয়াল রুট ফাইন্ড আউট করেন, তাহলে দেখবেন যে ইউ আর গেটিং ভেরি ক্লোজ ভ্যালু অফ এক্স কে, যেটা এটা এখানে যেটা আসছে। সো এটা তো খুবই একটা ক্লোজ ভ্যালু পাবেন, যেটা খুবই নেগলিজিবল। সো দ্যাটস ওয়াই উই অলরেডি গট আ ক্লোজার ভ্যালু, যেটা যেখানে আমার এফ অফ এক্সটা হচ্ছে খুবই রেঞ্জের থেকে ছোট চলে আসছে, ইরোরের থেকে কম চলে আসছে। সো আই ক্যান স্টপ হিয়ার। সো আপনাকে যদি এই ম্যাথটা দেওয়া হয়, সো আপনাকে হচ্ছে এই ভ্যালুগুলো এখানে বসিয়ে বসিয়ে 1 বাই 1 ইটারেট করে এই টেবিলটাকে ফিল আপ করতে হবে। কোথায় গিয়ে স্টপ হবেন, যখন দেখবেন যে আপনার এরর বাউন্ডের থেকে আপনার এফ অফ এক্স হচ্ছে ছোট স্মলার হয়ে গেছে, তখন আপনি হচ্ছে এটা স্টপ করে দিতে পারেন। কারণ কি, দ্যাটস মাই ডেস্টিনি। এখানে আমি যতটুকু এরর পাচ্ছি দ্যাটস ইজ কনসিডারেবল, ওইটুকু এরর আমার প্রবলেম হবে না। এটা কখন, এখানে যখন আমার হচ্ছে এরর বাউন্ডটা দেওয়া দেওয়া থাকবে বা দেওয়া আছে। সো হোয়াট ইফ আমার এরর বাউন্ডটা দেওয়া নেই, ঠিক আছে। সো ইন দ্যাট কেস কিরকম কোশ্চেন আসতে পারে, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। এটা হচ্ছে আপনার সিমিলার টাইপ অফ সেন্ট্রাল নোটবুক, যেটা সেন্ট্রাল লেকচার নোট, ওইখানেও সেম এক্সাম্পল পাবেন।
এক্স্যাক্টলি সেম ফাংশন না, বাট আমি বলবো যে ওই ফাংশন দিয়ে একটু প্র্যাকটিস করবেন। এখানে আমি একটা অন্য ফাংশন দিয়ে দেখাচ্ছি, একটা ইজিয়ার ফাংশন দিয়ে দেখাই। লেটস সে আমার এফ অফ এক্স হচ্ছে সিমিলার এফ অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স স্কোয়ার, একটা ইজি সিম্পল ফাংশন নিয়ে নিলাম। এখন আমাকে এখানে বললো শো থ্রি ইটারেশনস, ঠিক আছে, শো থ্রি ইটারেশনস অ্যান্ড এখানে একটা নিউ টার্ম আমরা দেখবো, এটা হচ্ছে রিলেটেড রিলেটিভ এরর। ঠিক আছে, এই রিলেটিভ এররটা কি, এটা নাথিং, জাস্ট ইটস জাস্ট আ ডিফারেন্স বিটুইন দ্য কারেন্ট ওয়ান দেন দ্য প্রিভিয়াস ওয়ান। লেটস সে এখানে আপনি কি করবেন, জাস্ট এক্স নিউ, মানে আমরা প্রতিবার তো হচ্ছে একটা নতুন এক্স করে পাচ্ছিলাম, ওটার সাথে সাবট্রাক্ট করবো কাকে, এক্স ওল্ডটাকে, মানে ইমিডিয়েট আগে যেই এক্স ওল্ডটা ছিল বা এক্স এর ভ্যালুটা ছিল সেটাকে জাস্ট সাবট্রাক্ট করবো, আর মেক শিওর এটা যেন হচ্ছে মোডুলাস থাকবে, কারণ আই জাস্ট নিড দ্য ডিফারেন্স, নট দ্য যে কোনটার পার্সপেক্ট থেকে সাবট্রাক্ট করছি ওইটা ম্যাটার করে না, ম্যাটার করে যে আমার অ্যাকচুয়াল মেইন ডিস্টেন্সটা বা গ্যাপটা কত। সো এখানে এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি, তাহলে এক্স নিউ বলতে হচ্ছে বোঝায় যে আমার যে নিউ নোটটা, মানে এক্স কে প্লাস ওয়ান, মাইনাস এক্স ওল্ড বলতে যাকে বোঝায় সেটা হচ্ছে এক্স কে। ঠিক আছে, সো নিউ মাইনাস প্রিভিয়াস ওয়ান, তাদের মডুলাস ভ্যালুটা নিব, ওইটাকে আমরা কি বলি, ওইটাকে আমরা হচ্ছে বলি রিলেটিভ এরর। মানে রিলেটিভ এরর বলতে কি, মানে একটা সাপেক্ষে আরেকটার এরর। আর এখানে আমাকে বলে দিয়েছে যে শো অনলি থ্রি ইটারেশনস, আপনাকে অনেকগুলো দেখাতে হবে না, জাস্ট তিনটা ইটারেশন দেখালেই হবে। সো লেটস সে এইরকম একটা কোয়েশ্চেন প্র্যাকটিস শিটে বা সেন্ট্রাল নোটে পাবেন। সো এটা আমি স্টার্ট করবো কিভাবে, অ্যান্সারটা একটু দেখাই। অলরেডি বুঝে গেছেন যে আমাদের হচ্ছে এফ প্রাইম অফ এক্স এটা সবার আগে লাগবেই, কারণ আমাদের হচ্ছে ফর্মুলাতেই এফ প্রাইম অফ এক্স দেওয়া আছে। সো এটা আমি যদি একবার ওয়ান টাইম ডিফারেন্সিয়েট করি, এরকম একটা ভ্যালু পাবো, ফাংশন পাবো। এখন এখানে হচ্ছে আপনাকে একটা একটা ভ্যালু দেওয়া থাকবে, ওইটা হচ্ছে ইনিশিয়াল স্টেট পয়েন্ট, ইনিশিয়াল ভ্যালু। সো লেটস সে এখানে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0.5 দেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। সো একটা ইনিশিয়াল পয়েন্ট থাকবে, যদি না থাকে ইউ ক্যান অ্যাজিউম এনি র্যান্ডম ভ্যালু, আপনি 1 5 যেটা খুশি দিতে পারেন, বাট এরকম একটা ইনিশিয়াল পয়েন্ট দেওয়া থাকে মোস্টলি। ওকে, সো আমার এখানে হচ্ছে এক্স নট এর ভ্যালু দেওয়া আছে 0.5। সো আমি হচ্ছে এখন ইটারেশন গুলো একটু শুরু করি। সো অ্যাট ফার্স্ট আমি যেই ফর্মুলাটা লিখবো ওইখান থেকে আমার ফার্স্ট ইটারেশন শুরু হবে, ফার্স্ট ইটারেশন। সো আমরা ফার্স্ট ইটারেশনটা দেখি, আমার এফ নট দেওয়া আছে। সো আমি এফ ওয়ান এর ভ্যালুটা বসাবো। সো অলরেডি এটা জানার কথা, ফর্মুলাটা একটু খেয়াল করেন, এক্স নট মাইনাস এফ অফ এক্স নট। আমি যদি এখানে ভ্যালুগুলো বসাই, এক্স নটের ভ্যালু হচ্ছে 0.5 মাইনাস ই টু দি পাওয়ার 0.5 মাইনাস 0.5 হোল স্কোয়ার, তারপর হচ্ছে ই টু দি পাওয়ার 0.5 মাইনাস 2 ইন্টু 0.5। এটাকে যদি ক্যালকুলেট করেন তাহলে আপনি উইল গেট 1.6562। ওকে, সো হ্যাঁ আমি হচ্ছে এখন দেখেন এক্স ওয়ানের ভ্যালু কিন্তু বের করে ফেললাম। হ্যাঁ, আমাকে কিন্তু কোশ্চেনে বলছে যে অলসো রিলেটিভ এররটা দেখাতে। সো আমি এখানে রিলেটিভ এররটা খেয়াল করি। সো এটা হচ্ছে আমার রিলেটিভ এরর। সো এটা আমার ফর্মুলাটা কি, জাস্ট হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স নট, মানে কারেন্ট ওয়ান মাইনাস দ্য প্রিভিয়াস ওয়ান। সো আমি যদি দুইটাকে সাবট্রাক্ট করি, ওয়ান, সো ওয়ানের ভ্যালু হচ্ছে 1.6562 মাইনাস 0.5। সো এটাকে আমি যদি মডুলাস করি অ্যান্ড ক্যালকুলেট করি, আই উইল গেট 2.156। Okay, so till now I only completed my first iteration. Now I have to continue, and the next one will be my second iteration. সেকেন্ড ইটারেশনে কি করব, সেম কাজ, আমি এক্স ওয়ান এর ভ্যালু অলরেডি জেনে আসছি, 5 এটা। নাও আই হ্যাভ টু ক্যালকুলেট দ্য এক্স টু। সো আমি হচ্ছে এখানে আপনারা ফর্মুলা বসিয়ে করতে পারেন, আমি হচ্ছে ডিরেক্ট জাস্ট ফাংশনের ফর্মুলাটা বসাই। সো আমি যদি ফাংশনের ফর্মুলাটা বসাই, আই উইল গেট সামথিং মাইনাস 1.6562, তারপর হচ্ছে মাইনাস ই অফ মাইনাস 1.6562 মাইনাস হোল স্কোয়ার। সো আপনার এখান থেকে জাস্ট হচ্ছে অ্যাপ্রোচটা একটু ভালো করে খেয়াল করবেন। ফর্মুলা মানে ক্যালকুলেশন তো ইউ উইল জাস্ট সিম্পলি ইউজ দ্য ক্যালকুলেটর। সো ওইটা থেকে মেইন ইস্যু যেটা, ওটা হচ্ছে যে হাউ আই এম অ্যাকচুয়ালি ক্যালকুলেটিং দ্য ভ্যালু ইউজিং হোয়াট অ্যাপ্রোচ। সো এটা হচ্ছে আমি একটু ক্যালকুলেট করি। সো এখান থেকে আই উইল বি গেটিং probably minus 0.9278.
ওকে, সো দিস ইজ মাই x2। এখন আমার যে রিলেটিভল এরর বের করতে হবে। সো ওইটা হচ্ছে জাস্ট দ্য নেক্সট কারেন্ট ওয়ান মাইনাস দ্য নেক্সট প্রিভিয়াস ওয়ান। সো এখানে একটু খেয়াল রাখবেন যেহেতু মাইনাস আছে, সো প্লাস মাইনাস করে একটু বুঝে বুঝে লিখবেন। 0.9278 মাইনাস, আর আমার x1 এর ভ্যালু ইটসেলফ ছিল হচ্ছে নেগেটিভে, সো মাইনাস 1.6562। সো ইফ আই ডু দ্য ক্যালকুলেশন, uh, then I'll be getting 0.728. Okay, so second iteration done. I have to continue till the third iteration. So third iteration, same কাজ, আমি হচ্ছে এখানে ডিরেক্ট ফর্মুলাটা বসিয়ে দিই তাহলে। um, x3 will be x2. X2 is 0.9278 9278 minus then the function formula and the f prime formula. um, Okay, so I'm just plugging the formula straight, nothing else. So 0.721 এইটুক হবে, এটা হচ্ছে x3 এর ভ্যালু। দেন আই হ্যাভ টু ক্যালকুলেট দ্য কোয়েশ্চেন। দেখেন আমাকে এখানে বলেছে অলরেডি রিলেটিভ এররটাও বের করতে। সো নাও জাস্ট রিলেটিভ এররটা বের করবো। রিলেটিভ এররটা হচ্ছে জাস্ট দ্য কারেন্ট ওয়ান মাইনাস দ্য প্রিভিয়াস ওয়ান, ইমিডিয়েট প্রিভিয়াস ওয়ান। সো এক্স নট দিলে হবে না, কিন্তু ইমিডিয়েট যেটা ক্লোজেস্ট ওইটা। সো তাদের ভ্যালু হচ্ছে মাইনাস 0.7, এটা এটা x3 মাইনাস সাবট্রাক্ট করবো হচ্ছে কাকে, x2 এর ভ্যালুটাকে, এইটাকে। সো সাবট্রাক্ট 0.9278 8. So if I just continue the calculation, then I will get 0.2067. সো ইয়া, আপনাকে যদি এইরকম একটা ইটারেটিভ কোয়েশ্চেন দেওয়া হয়, যদি আপনাকে রিলেটিভ এররটা বের করতে বলে, দেন ইউ উইল হ্যাভ টু ফলো দিস অ্যাপ্রোচ। সো মেক শিওর আপনাকে ফাংশন আর হচ্ছে এফ প্রাইমটা বের করবেন। একটা ইনিশিয়াল পয়েন্ট বা স্টার্টিং পয়েন্ট দেওয়া থাকতে পারে, যদি না দেওয়া থাকতে পারে ইউ ক্যান চুজ এনি পসিবল ভ্যালুস, বাট মোস্টলি দেওয়া থাকবে আর কি। দেন হচ্ছে ফার্স্ট ইটারেশন এটা ছিল, then the second iteration, then the third iteration. So after reaching the third iteration, you can stop, cause আপনাকে কোয়েশ্চেনে বলেছে যে show first three iterations. আর কোয়েশ্চেনে যখন ইটারেশন বলবে, মেক শিওর ওইটা হচ্ছে ফার্স্ট থ্রি কে বোঝানো হয় আর কি। সো কারণ ইউ ক্যান জাম্প দ্য ইটারেশনস, ইউ হ্যাভ টু অলওয়েজ ফলো দ্য সিকোয়েন্স। সো যখন আপনাকে তিনটা ইটারেশন বা চারটা ইটারেশন বলবে, মেক শিওর প্রথম চারটাকেই মিন করছে ওখানে। So till now we have just saw some ম্যাথস। এই ম্যাথগুলো হচ্ছে আপনি সিমিলার টাইপের ম্যাথ হচ্ছে ইয়াতেও পাবেন, আপনাদের যে সেন্ট্রাল ক্লাস নোট আর হচ্ছে প্র্যাকটিস শিট ওখানেও পাবেন। ঠিক আছে, সো ওগুলো করলে হচ্ছে আপনি আর একটু কনসেপ্টটা একটু ক্লিয়ার হবে। সো আমরা হচ্ছে লেকচার 10 বা লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কনভার্জেন্সের ক্ষেত্রে আমাদের হচ্ছে একটা ভ্যালু ছিল ল্যামডা। ল্যামডা কি কাজ করতো, ল্যামডা যদি হচ্ছে জিরো হতো তাহলে এটা সুপার কনভার্জেন্স হতো, আর যদি জিরো না হয়ে অন্য কোনো ভ্যালু হতো, মোস্টলি হচ্ছে লোয়ার দেন ওয়ান, তাহলে ওইটা হচ্ছে কনভার্জেন্স হতো বাট একটু স্লোয়ার হতো আর কি। কিন্তু আমাদের এই যে নিউটনস মেথডের মেইন গোলটা কি, মেইন গোলটা হচ্ছে টু মেক ইট সুপার কনভার্জেন্স। সো আমাদের ফাংশনটাকে এমন ফাংশন ভাবে বিল্ড করা যেটা সুপার কনভার্জেন্স হবে, খুবই ফাস্ট আমরা রুটটাকে ক্যালকুলেট করতে পারবো। সো ইফ ইউ রিকল দ্য লাস্ট ক্লাস কনসেপ্ট, একটু দেখে নিবেন রেকর্ডিংটা। ওখানে আমাদের এটা ফর্মুলা ছিল lambda equal to g prime of x, দেন আমরা এখান থেকে একটা ভ্যালু ক্যালকুলেট করতাম। সো এই ভ্যালুটা হচ্ছে আমরা কিভাবে আনতাম, এখান থেকে হচ্ছে আমরা ওই যে ইফ ইউ রিমেম্বার, আমরা হচ্ছে আমাদের যে পসিবল যে রুটটা ছিল, পসিবল রুটগুলোতে আমরা হচ্ছে ভ্যালুগুলো বসালাম। লেটস আমার পসিবল রুট ছিল হচ্ছে এক্স ইকুয়াল টু -5, তখন আমরা এখানে -5 বসাতাম। তারপর লেটস সে একটা পসিবল রুট ছিল হচ্ছে, আমরা মানে এটা আমরা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতাম, ক্যালকুলেট মানে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করে যে পসিবল রুটগুলো পেতাম, লেটস সে এটা আমার ছিল হচ্ছে -1, আমরা ওখানে ভ্যালুগুলো বসাতাম। সো তারপর হচ্ছে এখানে লেটস সে 2, এখানে আমরা ভ্যালুগুলো বসাতাম। সো এখান থেকে আমরা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ল্যামডার ভ্যালুগুলো পেতাম। তারপর হচ্ছে আমরা কম্পেয়ার করতাম, আচ্ছা এই ল্যামডাটা কি জিরো, এই ল্যামডাটা কি লেস দেন ওয়ান, নাকি এই ল্যামডাটা হচ্ছে গ্রেটার দেন ওয়ান। সো এইভাবে আমরা হচ্ছে ল্যামডা ভ্যালুটা বের করে ক্যালকুলেট করে কম্পেয়ার করে দেখতাম। যদি এটা জিরো হতো ইজ সুপার কনভার্জেন্স, খুবই ফাস্ট রুট বের করতে পারবো। যদি লোয়ার দেন ওয়ান হতো তাহলে হচ্ছে কখন কখন স্টেপ বেশি লাগতো। সো এটা হচ্ছে আপনার লাস্ট ক্লাস থেকে রিকল করে নেবেন।
সো আমরা এখানে কি করব, আমরা এখানে হচ্ছে এই যে সেম কাজটাই করবো, যে হাউ ক্যান উই ক্যালকুলেট দ্য ল্যামডা ফর নিউটনস মেথড। সো নিউটন মেথড তো আমি দেখলাম যে ফর্মুলাটা কিভাবে কাজ করে, কিন্তু এটা থেকে আমি কিভাবে ল্যামডাটা বের করব, ওইটা হচ্ছে আমরা একটু দেখি। সো বিফোর দ্যাট আমাকে এখানে যেই ডেরিভেশনের ফর্মুলাটা লাগবে ওইটা হচ্ছে ডি বাই ডিএক্স অফ ইউ ভি। ঠিক আছে, হাই স্কুলে এটা আমরা ডেরিভেশন অলরেডি দেখে আসছি, জাস্ট একটু রিকল করে দিই। এটা ফর্মুলাটা হবে ইউ ডি বাই ডিএক্স অফ ভি প্লাস ভি ডি বাই ডিএক্স অফ ইউ। সো যদি আপনার রিকল করতে প্রবলেম হয় তাহলে আপনি এই ফর্মুলাটা একটু ডেরিভেশনটা একটু দেখে নেবেন। সো আমরা প্রুফটা হচ্ছে দেখবো যে আমরা কিভাবে হচ্ছে নিউটনস মেথডের ক্ষেত্রে ল্যামডাটাকে ক্যালকুলেট করতে পারি, বের করতে পারি। তার জন্য আমাদের এই ডেরিভেশনের রুলটা একটু লাগবে, এটা আমি এখানে রেখে দিলাম। সো ইফ উই রিকল দ্য ফর্মুলা, আমাদের ফর্মুলাটা ছিল কে কে প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স কে মাইনাস এফ অফ এক্স কে। So this was our formula. So if you recall last class topic যেটা হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশন ছিল, ওখানে আমরা কি করতাম, ওই যে আমরা হচ্ছে একটা এক্স কে বের করতাম না, এরকম এক্স কে বের করে এই এক্সটাকে আমরা হচ্ছে জি অফ এক্স ধরে নিতাম। আহ, এইরকম জাস্ট হচ্ছে মানে কোনো একটা পোর্শনে লেটস এক্স কে বের করলাম, তারপর হচ্ছে এই পাশে কোনো একটা কিছু ছিল, ঠিক আছে, এই এক্সটাকে হচ্ছে আমরা জি অফ এক্স হিসেবে কাউন্ট করে বাকিগুলোকে একটা একটা সিম্পল একটা ফর্মুলা বা ফাংশন বের করতাম আর কি। সো এখানে আমরা সেম কাজ করব, এটাকে হচ্ছে আমি জি অফ এক্স ধরে নিলাম, তাহলে আমার এগুলো হচ্ছে বাকি রেস্ট অফ দ্য পোর্শন চেঞ্জ থেকে যাবে। হ্যাঁ, এটা আমি হচ্ছে করেছি জাস্ট ফর দ্য টু রেসপেক্ট টু দ্য ফর্মুলা, ফর্মুলা বিল্ড করার জন্য। ঠিক আছে, এখন আপনি যদি এটা খেয়াল করেন, এখন আমাদের ল্যামডাটার ফর্মুলাটা ছিল দ্য সেম ওয়ান উই ইউজড বিফোর। সো ল্যামডা হচ্ছে জি প্রাইম অফ এক্স মডুলাস। ঠিক আছে, সো মডুলাসের ভিতরে থাকবে নেগেটিভ সাইন পজিটিভ সাইন ম্যাটার করে না। সো জি প্রাইম অফ এক্স, ঠিক আছে, এটাকে একটু দেখি। জি প্রাইম জি এক্স কিন্তু কোনটা ছিল, জি এক্স ছিল এখান থেকে আসছে, ঠিক আছে। এখন এটাকে কি করতে হবে, ডি বাই ডি এক্স করতে হবে, কারণ এখানে আমার প্রাইম লাগবে। সো এটাকে যদি আমি ডি বাই ডিএক্স করি ইউজিং ওই যে ইউভি ফর্মুলা উপরে যেটা লেখা আছে, ওই ফর্মুলাটা আপনি জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড ইউজ করবেন, ইউ উইল গেট সামথিং লাইক ওয়ান মাইনাস f prime of x, f prime of x minus f of x, f double prime of x, x prime of x square. এফ প্রাইম অফ এক্স স্কোয়ার মানে কি, মানে পুরোটা, মানে এখান থেকে যে ভ্যালুটা পাবো ওইটার উপর আর কি এক্স স্কোয়ার হবে আর কি, মানে পুরোটার উপর স্কোয়ার হবে। সো এইটার হচ্ছে এটা এটা ডিফারেন্স, মানে একটু মনে খেয়াল রাখবেন। এটা কিন্তু ডিফারেন্ট জিনিস, এটা হচ্ছে আমি এক্স স্কোয়ার করে ফাংশনে ভ্যালুটা বসাবো, আর এটা হচ্ছে ফাংশন থেকে যে ভ্যালুটা পাবো তাকে স্কোয়ার করবো। সো এই টার্মোলজিগুলো একটু খেয়াল রাখবেন, ডোন্ট গেট কনফিউজড। বা আপনি চাইলে এটা ভেঙেও লিখতে পারেন, সমস্যা নাই। You can do this as well, same thing. ওকে, সো এটা কি হবে, এটা আমার মডুলাসের ভিতরে থাকবে, কারণ আমার জি প্রাইম অফ এক্সটাই ছিল মডুলাসের ভিতরে। আর এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, আহ, উপরের যে বড় একটা ফাংশন পেলাম, জাস্ট এটাকে হচ্ছে আমি একটা কাজ করি, এটাকে এই ডিনোমিনেটর দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করে একটু সিম্পলিফাই করব। সো আই উইল বি গেটিং এফ প্রাইম অফ এক্স স্কোয়ার, ইটস নট অন দ্য এক্স স্কোয়ার, ইটস অন দ্য ইন্টায়ার ফাংশন। সো আর উপরে আমার থাকবে হচ্ছে প্রাইম অফ এক্স। সো এটা ল্যামডা না, এটা হচ্ছে এক্স। সো সিম্পলিফাই করলে প্রবাবলি এরকম একটা কিছু পাবো। দেন হোয়াট আই নিড টু ডু, দিস ইজ দ্য ডেরিভেশন, দিস ইজ দ্য ল্যামডা অ্যাকচুয়ালি। সো এখান থেকে আমরা ল্যামডা ক্যালকুলেশনটা পাবো। বাট বিফোর দ্যাট একটু এখানে একটু বলে রাখি যে আপনাদের এই প্রুফটাতে যদি আপনাকে বলে যে নিউটনস মেথডের থ্রুতে আপনি হচ্ছে ল্যামডাটা ক্যালকুলেট করেন বা ল্যামডার ফাংশনটা ডেরিভ করেন, তখন আপনাকে কি করতে হবে, ইউ নিড টু ইউজ দ্য ইউভি ফর্মুলা। তারপর কি করতে হবে, আপনাকে যে নিউটনস মেথডে যে ফর্মুলাটা ছিল ওই ফর্মুলাটাকে আপনি জি অফ এক্স ধরে বাকিগুলোকে হচ্ছে আপনি ডেরিভেশন করবেন। সো ল্যামডার ফর্মুলাটা কি, মডুলাস অফ জি প্রাইম অফ এক্স। সো জি প্রাইমের ভেতরে যারা ছিল জি এক্স এর ভেতরে তাদেরকে ডিফারেন্সিয়েট করে ইউ উইল গেট সামথিং লাইক দিস। ঠিক আছে, এরকম একটা ফরম্যাট আসবে, ওইটাকে আপনি একটু সিম্পলিফাই করে ইউ উইল গেট দ্য ল্যামডা। যদি আপনাকে ল্যামডা এক্সপ্রেশনটা বের করতে বলে তাহলে টিল দিস পোর্শন ইজ নাফ। ঠিক আছে, সো এখন আমরা একটু দেখি, মানে এটা একটু কন্টিনিউশনটা দেখি। সো আপনি যদি খেয়াল করেন, সো আমাদের যে অ্যাকচুয়াল যে গ্রাফটা, হ্যাঁ ধরেন যে এটা হচ্ছে আমার এফ অফ এক্স, এটা হচ্ছে আমার এক্স। সো আমাদের কিন্তু মেইন রুটটা হচ্ছে যে এই পয়েন্টটা হচ্ছে আমাদের রুট, এটা কিন্তু ভুলে যাওয়া যাবে না। দিস মাই এক্স স্টার বা যেটাকে বলেন এক্স স্টার মানে হচ্ছে রুটটাকে মিন করে, এটা আমার রুট। এই রুটে দেখেন আমার করেসপন্ডিং
এফ এক্স এর ভ্যালুটা কত, এটা কিন্তু জিরো। ঠিক আছে, তার মানে আপনি এটা বলতে পারেন না এফ স্টারের এই পয়েন্টে আমার ভ্যালুটা হচ্ছে জিরো, কারণ দেখেন আপনার রুট বরাবর যে ওয়াই এক্সিস এটা কিন্তু জিরোতে চলে আসছে, তার মানে এফ অফ এক্স স্টার ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এই কেসে তো আমার রুটটা বের হয়। ঠিক আছে, সো আমি এই ফরম্যাটটাই আর কি এখানে বসাবো, এই ভ্যালুটাই বসাবো। তাহলে আমার ল্যামডাটা তাহলে কখন হবে? ল্যামডাটা হচ্ছে আহ, তখন হবে যখন আমার রুটটা চলে আসবে। মানে আমার আমার গোল কি? আমার গোল হচ্ছে ল্যামডাটাকে জিরো বানানো। ল্যামডাটাকে জিরো বানানো মানে কি? ইট উইল বি সুপার কনভার্জেন্স। ঠিক আছে, আর ল্যামডাটা জিরো বা একটা ফাংশন কনভার্জেন্স বা রুট ফাইন্ড আউট করতে পারবো কখন? করতে পারবো যখন সেটা রুটে রিচ করবে। সো একটা আমার ইটারেশন করতে করতে যদি রুটে রিচ করে ফেলে, তখনই তো আমার হচ্ছে রুটটা আমি অ্যাকচুয়ালি ফাইন্ড আউট করতে পারবো। সেটা কত ফাস্ট বের করতে পারবো, কত সুপার কনভার্জেন্স হবে, এটা ডিপেন্ড করে হচ্ছে ল্যামডাটা জিরো কিনা। হ্যাঁ, সো এটা মানে কি? এটা মানে হচ্ছে যে আলটিমেটলি এটা যে আমার এই যে এখানে ফাংশনটা যেটা চাওয়া ছিল, এই যে দিস মাই ইন্টারসেক্ট পয়েন্ট হুইচ ইজ এক্স অ্যাস্ট্রিক মার্ক, এটা মানে হচ্ছে রুট পয়েন্টটা। সো এই পয়েন্টটা আমার হচ্ছে এফ অফ এক্স এর ভ্যালুটা কত? এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে আমার জিরো। ঠিক আছে, সো এই দেখেন আমার এই যে এখানে এফ অফ এক্স এর ভ্যালু আর হচ্ছে এফ ডাবল প্রাইম অফ এক্স, তার মানে কি এটা আমার জিরো হয়ে যাবে। কখন জিরো হবে? যখন এফ ল্যামডা ইকুয়াল টু জিরো, তখন হচ্ছে আমার এফ অফ এক্সটা জিরো হয়ে যাবে। কারণ আমার তো আমার যখন ফাংশনটা আমি বের করব, যখন আমার রুটটা বের করব, এই রুট পয়েন্টে এসে আমার তো এফ অফ এক্স থাকবেই না। কারণ দেখেন এই ইন্টারসেক্ট পয়েন্টে তো আমার কোনো ওয়াই এক্সিস নাই, এটা তো স্ট্রেট ফরওয়ার্ড টু দা এক্স অ্যাক্সিসে অ্যালাইন করতেছে। সো ইন দ্যাট কেস আমার এফ অফ এক্স যেটা বা এফ অফ এক্স প্রাইম যেটা বা এফ অফ এক্স স্টার, ওইটা হচ্ছে আমার জিরো হয়ে যাবে। সো এটা যদি জিরো হয়ে যায়, আই ক্যান রিমুভ দিস পোর্শন and this portion remains my actual formula. So আপনাকে যদি ল্যাম্বডা বের করতে পারে, you can use only this one. সো দিস ওয়ান ইজ দ্য এন্ড। সো এখান থেকে আপনি হচ্ছে ক্যালকুলেট করতে ক্যালকুলেট করতে পারেন যদি আপনাকে এখানে লেটস একটা এফ অফ এক্স এর ভ্যালু দেওয়া থাকে, যদি এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া থাকে এক্স স্কোয়ার প্লাস ফাইভ, দেন আপনাকে যদি ল্যাম্বডা ক্যালকুলেট করতে বলে আর যদি ভ্যালুগুলো দেওয়া থাকে এক্স এর ভ্যালুগুলো, দেন আপনি জাস্ট হচ্ছে ফর্মুলাটা বসাবেন, ইউ উইল গেট দ্য অ্যান্সার। এটা কখন? যখন হচ্ছে আমার এক্স ল্যাম্বডা হচ্ছে ইকুয়াল টু জিরো। ইন দ্যাট কেস আমার ফর্মুলাটা হচ্ছে এটা। আর শুধু ল্যাম্বডা যদি বলে তাহলে হচ্ছে প্রিভিয়াস ওয়ান। ওকে, কিন্তু এটার একটা দুইটা ড্রব্যাক আছে। ড্রব্যাক নিয়ে আমি হচ্ছে একটু খুবই খুবই শর্ট ডিসক্রাইব করবো যে এখানে দুইটা লিমিটেশন গুলা কি কি। রেকর্ডিং কি হচ্ছে? ওকে, সো নাও আই উইল বি টকিং অ্যাবাউট দ্য লিমিটেশন। এটা একটু খেয়াল রাখেন, এটা একটু কমন সেন্স একটু বোঝার আছে। লিমিটেশনস। সো ইয়া, সবকিছুরই লাইফে লিমিটেশন আছে, আই ডোন্ট নো ওয়াই। সো still here is there is a limitation. So let's say আমি um, যে ফর্মুলাটা, দুইটা লিমিটেশন তো আমি ফার্স্ট এটা দেখাই আগে। সো উই অলরেডি নো দ্য ফর্মুলা, লেটস সে এক্স কে প্লাস ওয়ান ছিল ইকুয়াল টু এক্স কে মাইনাস অফ এক্স এফ অফ এক্স কে এক্স কে। দিস ওয়াজ দ্য ফর্মুলা বিফোর। আমাদের মাঝে মাঝে গ্রাফে আমি একটা ফাংশন জাস্ট ড্র করে দেখাই। লেটস আমার একটা ফাংশন হচ্ছে এরকম চলে আসলো। গ্রাফ দেখে বুঝতে পারছেন দিস মাই রুট, this is the f of x, this is the x axis। কিন্তু আমরা হচ্ছে মানে অলরেডি তো ট্রানজেন্ট লাইন ড্র করি, তাই না? ট্রানজেন্ট লাইন আসে হচ্ছে dy বাই dx থেকে। হ্যাঁ, আমাদের গোল থাকে এইটা। সো ইফ ইউ ক্যান রিমেম্বার, আমাদের এই যে এই পয়েন্টটাতে ট্রানজেন্ট লাইন যদি আমরা ড্র করি, ইট গেটস স্ট্রেট লাইন। এক্স অ্যাক্সিস বরাবর একটা স্ট্রেট লাইন প্যারালাল লাইন আসে। সো এই পয়েন্টটাকে সে হচ্ছে কি করবে? সে হচ্ছে এটাকে dy বাই dx যদি আপনি দেখেন, এফ প্রাইম অফ এক্স, এই পয়েন্টটাতে এসে আমার এটা ভ্যালু হচ্ছে দাঁড়ায় হচ্ছে ইনফাইনাইট হয়ে। ঠিক আছে, সো আমার যখন ধরেন যে এটা আমার হচ্ছে এক্স নট, এটা হচ্ছে আমার এক্স ওয়ান আসলো এখানে, এখানে যখন আমার লেটস এক্স টু আসলো, যখন এই বরাবর পয়েন্ট আসবে, তখন আমার নিচের যে ডিনোমিনেটর এটা কিন্তু ইনফাইনাইট হয়ে যাচ্ছে। আর নিচেটা যদি ইনফাইনাইট হয়ে যায় তাহলে আমার ইন্টার ক্যালকুলেশন হচ্ছে আনডিফাইন্ড চলে আসবে। ঠিক আছে, সো এই পয়েন্টের জন্য দেখা যাবে কি আমার মানে কোনো ক্যালকুলেশনই হবে না। ঠিক আছে, মানে থিংস উইল গেট স্টপ রাইট দেয়ার, মানে আমি তার কন্টিনিউ করতে পারবো না ইফ আই ডোন্ট গেট দ্য ভ্যালু অফ নেক্সট পয়েন্ট। সো এটা হচ্ছে একটা কেস। এই কেসে হচ্ছে আমরা দুইটা ওয়েতে প্রবলেমটা সলভ করতে পারি। একটা প্রবলেম হচ্ছে অ্যাড some small value with xk।
ঠিক আছে? সো দেখেন আমার তো এই পয়েন্টে আসার জন্যই তো হচ্ছে এফ এই পয়েন্টে হচ্ছে আমার এফ প্রাইম অফ এক্স, এটার জন্যই তো আমার হচ্ছে নিচে হচ্ছে জিরো হয়ে যাচ্ছে আর হচ্ছে ইন্টারটা ইনফাইনাইটলি ফরওয়ার্ড করতেছে এখানে। সো আমি কি করতে পারি এটা ডিল করার জন্য আমি হচ্ছে লেটস সে এফ প্রাইম অফ এক্স কে এটার সাথে আমি একটা ছোট একটা ভ্যালু অ্যাড করে দিই, খুবই ছোট, লেটস সে 0.0056 এরকম কোন একটা র্যান্ডম খুবই স্মলার একটা ভ্যালু। তাহলে হবে কি, তাহলে আমার ডিফারেন্সিয়েটটা এই পয়েন্টে না এসে, এই পয়েন্টে না আসে সে কি করবে মানে খুব কাছাকাছি লেটস সে এই পয়েন্টটাতে হচ্ছে ডেরিভেশনটা করে ফেললো, তাহলে কিন্তু আমার এররটা এভাবে আসবে না, তাহলে কিন্তু আমার এফ প্রাইম অফ এক্স অ্যাকচুয়ালি জিরো আসবে না। সো এটা একটা ওয়ে হতে পারে। আরেকটা ওয়ে কি, আরেকটা ওয়ে হচ্ছে দিস নট রিকমেন্ডেবল বাট এটা মাঝে মাঝে ট্রাই অ্যান্ড এররের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। এটা হচ্ছে র্যান্ডম র্যান্ডম জাম্প। সো র্যান্ডম জাম্প মানে কি, আপনার দেখেন এক্স কে যেটা ছিল এক্স কে, এইটার জন্যই তো প্রবলেম হচ্ছে তাই না? সো আপনি কি করতে পারেন একটা র্যান্ডম মানে এক্স কে এর ভ্যালুটা আপনি র্যান্ডমলি জাম্প করতে পারেন। লেটস সে এক্স কে এর ভ্যালুটা হচ্ছে আমার 5 আসার কারণে এররটা হচ্ছে, আমি এক্স কে এর ভ্যালু র্যান্ডমলি জাম্প করে, এক্স কে এর ভ্যালু হচ্ছে র্যান্ডমলি জাম্প করে লেটস আমি 50 তে চলে গেলাম। হ্যাঁ, এখনো এটা কত দূর কাছাবে কত দূর দূরে যাবে ইট ডিপেন্ডস। সো এটা হচ্ছে একটা কাইন্ড অফ এরর এন্ড ট্রাই এন্ড এরর টাইপের। সো আমি কি করব, আমার যেহেতু এফ এক্স এখানে এই পোর্শনটা থাকার কারণে আমার হচ্ছে ইনফাইনাইট চলে আসছে। সো ওয়াই নট আই জাস্ট চেঞ্জ দ্য এফ অফ কে এর ভ্যালু র্যান্ডমলি, মানে এক্স এর ভ্যালু র্যান্ডমলি চেঞ্জ করে ফেললাম, তাহলে হয়তো কি দেখা গেল যে এখানে চলে আসলো। তারপর হচ্ছে আবার কন্টিনিউ করতে করতে গোলে বা হচ্ছে রুট পয়েন্টে যেতেও পারে। অলসো আমাকে এখানে আরেকটা প্রবলেম হতে পারে, ওই প্রবলেমটাকে হচ্ছে বলে হচ্ছে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লুপ, ট্যানজেন্ট লাইন লুপ, ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড আর ট্রানজিট লাইন লুপ। এটা কখন হতে পারে একটু দেখেন। সো লেটস আমার হচ্ছে এই যে এক্সিসটা ডায়াগ্রামটা লেটস কাইন্ড অফ এরকম একটা আসলো। উম, ঠিক আছে, সো দিস ইজ মাই এক্স, দিস ইজ মাই দিস ইজ মাই এক্স অ্যাক্সিস, সো এন্ড দিস ইজ মাই এফ অফ এক্স। সো এখন একটু খেয়াল করেন, লেটস সে আমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে এখান থেকে দেওয়া, দিস ইজ মাই এক্স কে। সো লেটস আমি আমি যদি র্যান্ডমলি, আমি জানি না এরকম হবে কিনা, হতেও পারে, ডিপেন্ডস অন দ্য ফাংশন অ্যাকচুয়ালি। সো এটাতে আমি ট্রানজিট লাইন ড্র করলাম, ট্রানজিট লাইন ড্র করার পর আমি দেখলাম যে আমার ভ্যালুটা এখানে চলে আসছে। সো দিস ইজ মাই এক্স কে প্লাস ওয়ান। সো আমাকে কি করতে হবে, এখান থেকে আবার এফ অফ এক্সটা বের করতে হবে, এফ অফ এক্স এর সাপেক্ষে আমাকে হচ্ছে আবার একটা ট্রানজিট লাইন ড্র করতে হবে। সো সামহাউ মেবি কোইন্সিডেন্টালি আমার এরকম হতে পারে, এটা আবার এখানে আবার ইন্টারসেক্ট করে ফেললো দিস পয়েন্টে। হ্যাঁ, তখন দেখেন আমি এখান থেকে আমার নেক্সট পয়েন্টটা তাহলে কি হচ্ছে, নেক্সট পয়েন্টটা হচ্ছে এক্স কে। সো আমি এখান থেকে ট্রানজিট লাইন ড্র করে এই পয়েন্টটা পেয়ে গেলাম। এগেইন আমি কি করব, এই পয়েন্টটা থেকে ট্রানজিট লাইন ড্র করব, এই পয়েন্টটা থেকে ট্রানজিট লাইন ড্র করে আমি তো আগেটাই পাবো এক্স কে। সো এখান থেকে আমি আবার লাইনটা ড্র করে এক্স কে প্লাস ওয়ান কে পেয়ে গেলাম। তারপর আমি তো জানি না যে এরপর কি হবে, আমি আবার হচ্ছে ম্যাট্রিক্স এর কন্টিনিউশন করলাম, এটা থেকে ট্রানজিট লাইন ড্র করবো, ড্র করে দেখা গেল যে আমার কোইন্সিডেন্টালি আবার এফ অফ এক্স কেই চলে আসলো। সো ইউ সি হিয়ার ইজ আ লুপ রাইট, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। সো দেয়ার ইজ আ ফর এভার লুপ, ফর এভার লুপ। সো ইট উইল বি কিপ গোয়িং অ্যান্ড কিপ গোয়িং। সো এই কেসে দেখবেন যে আপনার পয়েন্ট পয়েন্ট হচ্ছে ওই দুইটা পয়েন্টের ভেতরেই রয়ে গেছে, মানে এটা আপনার সামনেও যাচ্ছে না পেছনেও যাচ্ছে না। সো ইন দ্যাট কেস হচ্ছে আপনাকে একটা ওই যে লিমিটেশন চলে আসে যে ইন দ্যাট কেস ইউ কান্ট ফাইন্ড দ্য রুট। এই যে আপনার রুটটা কিন্তু এখানে ছিল কিন্তু ও তো যেতেই পারবে না, ও দুইটা পয়েন্টের ভেতরেই এদিক ওদিক করতেছে। সো ইট গট ট্র্যাপড। সো এটা আমি যদি একটু ফর্মুলাটা দেখাই, এটা কিভাবে আসলো, ধরেন যে এক্স কে প্লাস ওয়ান, এখান থেকে তো আমরা হচ্ছে ক্যালকুলেট করি এফ অফ এক্স, এফ প্রাইম অফ এক্স। সো এখান থেকে ক্যালকুলেট করে লেটস আমার হচ্ছে ভ্যালুটা আসলো এক্স কে। সো আমি এটাকে ফর্মুলাটা বসালাম, ফর্মুলাটা বসলে আমি আই গট দ্য ভ্যালু, আমার ভ্যালুটা হচ্ছে দেখলাম যে এক্স কে এর মতো চলে আসছে। তারপর আমি আবার হচ্ছে এক্স কে আমি আবার ফর্মুলাতে বসালাম, লেটস সে কে মাইনাস ওয়ান আসবে তখন দ্য প্রিভিয়াস ভ্যালু, এটা বসালাম। এটা বসিয়ে আমি দেখলাম কি আই এম গেটিং দ্য এক্স কে প্লাস ওয়ান এগেইন। সো এখন দেখেন এক্স কে প্লাস ওয়ান, এটা আপনি যখন ক্যালকুলেট করতেছেন ইউ আর গেটিং এক্স কে। ওকে, এখান থেকে আপনি পাচ্ছেন কাকে, এক্স কে কে, এক্স কে। আবার আপনি যখন এক্স কে কে ক্যালকুলেট করতেছেন, এখান থেকে আপনি লেটস সে ফর্মুলার থ্রুতে আপনি আবার এক্স কে প্লাস ওয়ান কে পেলেন, আপনি আবার এক্স কে প্লাস ওয়ান কে পেলেন। আবার এক্স কে কে বসালে ইউ আর গেটিং দ্য এক্স কে
xk প্লাস 1 কে বসালে ইউ আর গেটিং দ্য xk এগেইন। সো এখান থেকে আবার আপনি একটা xk ওকে বসালেন। সো as I shown in the graph মানে is getting like this, আপনার k প্লাস 1 যেটা xk প্লাস 1 এটা হচ্ছে xk, এখান থেকে আপনি এটাকে পাচ্ছেন, এখান থেকে আবার এটাকে পাচ্ছেন। সো এটা হচ্ছে জাস্ট একটা লুপ ক্রিয়েট হয়ে গেল। সো ইউ আর নট গেটিং নিউয়ার পয়েন্ট, আপনার ওই যে সেম দুইটা পয়েন্টের ভেতরেই আলটিমেটলি ট্রানজেকশন গুলো রয়ে যাবে। সো আই উইল নেভার গেট টু দ্য রুট পয়েন্ট। এটার সলিউশন কি? এটার সলিউশন আপনি সেম ধরতে পারেন, দের ইজ নো ফিক্স সলিউশন ফর দ্যাট, ইট ডিপেন্ডস অন দ্য গ্রাফ ফাংশন ভ্যালুস, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। বাট সেম কাজ, আমি হচ্ছে আই ক্যান অ্যাড অর রিমুভ সাম র্যান্ডম ভ্যালুস, অ্যাড স্মল ভ্যালু, হ্যাঁ, উইথ এক্স কে। তো আমি কি করতে পারি, আমার যে এফ অফ এক্স কে এটা ছিল ওইটার সাথে আমি কিছু একটা দামি কিছু একটা খুবই স্মল টাইপ একটা ভ্যালু অ্যাড করে দিলাম। এটা করলে হবে কি, এটা করলে দেখা গেলো কি আমার এক্স কে সাথে যখন একটা ভ্যালু অ্যাড করবো, লেটস আমার এক্স কে এখানে চলে আসলো। হ্যাঁ, এখন যদি আমি ট্রানজেক্ট লাইন ড্র করি, হয়তো আমার এরপরে ভ্যালুটা এখানে চলে আসবে কে প্লাস 1। এটা বরাবর যখন আমি লাইন ড্র করব তখন হয়তো আমার এখানে চলে আসবে। সো অ্যাজ এ রেজাল্ট আই এম মানে অ্যাটলিস্ট ইগনোরিং দ্য লুপ। সো ইউ ক্যান ডু ইট, আপনি একটা ছোট একটা স্মল ভ্যালু অ্যাড করতে পারেন, দেন ইউ ক্যান কন্টিনিউ দ্য ইটারেশন। এইটুক কি প্রবলেম হবে না? এটা রিয়েলি প্রবলেম হবে না, কারণ আলটিমেটলি ইউ আর রিচিং টু দ্য রুট। ঠিক আছে, আপনি অল্প একটু ডামি ভ্যালু অ্যাড করেন অথবা সাবট্রাক্ট করেন, ইউর টার্গেট ইজ আলটিমেটলি টু গো টু দ্য রুট। ঠিক আছে, সো এটা অতটা প্রবলেমেটিক হবে না। সো দ্যাট সলিউশন ক্যান বি কনসিডার্ড। আরেকটা কি, একটা হচ্ছে যে সেম কাজ, র্যান্ডম জাম্প। সো র্যান্ডম জাম্প কি, লেটস আমার এক্স কে এর ভ্যালুটা ছিল হচ্ছে কত, আমি জানি না, লেটস সে 5, মানে এই ভ্যালুটা ছিল আমার হচ্ছে 5। সো এটার জন্য হচ্ছে আমার এই যে লুপটা আসতেছিল। সো আমি কি করবো, আমি হচ্ছে এক্স ভ্যালুটা এখন আর 5 রাখবো না, কারণ 5 রাখতে তো সমস্যা, আমি হচ্ছে ওই সেম লুপের ভিতরেই থেকে যাব। সো ইনস্টেড অফ দ্যাট আমি একটা র্যান্ডম জায়গাতে জাম্প করবো, লেটস সে 11। সো আমি এক্স 5 কে না দিয়ে আমি হচ্ছে এক্স 11 কে জাম্প করবো। সো লেটস আমার পয়েন্ট হচ্ছে এখানে চলে আসলো 11 এক্স কে। তখন এখান থেকে আমি ট্রানজিট লাইন ড্র করবো, হোপফুলি আমি হচ্ছে তখন এট সাম পয়েন্ট আমি রুটের দিকে পৌঁছতেও পারি। সো দিস আর দ্য টু লিমিটেশন যেই কেসে হচ্ছে আমার নিউটনস মেথড নর্মালি কাজ করে না। এই দুইটা প্রবলেম হচ্ছে দেখা যায় যে ইট গেটস ম্যাথমেটিক্যালি স্টাক ইন এট সাম পয়েন্ট। ওইটা হচ্ছে আমরা চাইলে এইভাবে সলিউশনটা করতে পারি। বাট থিওরিটিক্যালি এখান থেকে আপনারা শর্ট কোশ্চেন টার্গেট করতে পারেন, যে সাম কনসেপচুয়াল শর্ট কোয়েশ্চেন, যে মানে কি লিমিটেশন, কোন লিমিটেশনটা কি বলতে পারি, বা ওইটা কিভাবে সলভ করা যেতে পারে, ওইটা কিভাবে হয়, অকার হয় কিভাবে, এইগুলো একটু জাস্ট আইডিয়া রাখতে পারেন। আর হচ্ছে মানে কোন ফর্মুলাতে কোনটার জন্য হয়, এখানে হচ্ছে আমি যে ডিনোমিনেটর জিরো হয়ে যাওয়ার কারণে ইনফাইনাইট হয়ে যাচ্ছে পুরোটা, এইটা। আরেকটা হচ্ছে যে আমি হচ্ছে এফ অফ এক্স কে থেকে এফ এক্স কে পাচ্ছি, আবার এক্স কে থেকে আমি আবার এক্স কে প্লাস ওয়ান পাচ্ছি, মানে সো আই এম গেটিং ইন আ ট্র্যাপ লুপ। সো দিস আর দ্য টু রিজনস। এটা হচ্ছে আপনি থিওরিটিক্যালি এভাবে প্রুফ করতে পারেন বা হচ্ছে দেখতে পারেন, কিন্তু মেক শিওর আপনি হচ্ছে একটু লেকচার নোটটা একবার গো থ্রু করবেন। লেকচার নোট, এটা হচ্ছে সেন্ট্রাল লেকচার নোটটা। সো এখানে ইউ উইল সি মোর ডিটেল, যে আপনার এটা টেলর সিরিজের সাথে কিভাবে এক্সপ্লেন করতে পারি, টেলর সিরিজের কোএফিসিয়েন্টের সাথে কিভাবে অ্যালাইন করে, এগুলো আপনি ওখান থেকে একটু ফাইন্ড আউট করতে পারবেন। সো মেক শিওর টু গো থ্রু দ্য লেকচার নোট, অ্যান্ড ইয়া, দ্যাটস অল ফর মাই এন্ড, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।